খবর ভালো নয় মার মশাই, বোধহয় আর কোনো কিছু করারই কোনো আশা নেই। নিজের হাতে নিজের শীতের সিঁদুর মুছে দিলি হতো বাকি জীবনটা কি নিয়ে বাঁচবি বলতো, কি নিয়ে বাঁচবি? সাহেব ডাক্তার জবাব দিয়ে গেছেন, তখন কই বাঁচবেন রে? হতে পারে না, কিছুতেই হতে পারে না। সবাই তো আমাকে আশীর্বাদ করে বলেছিল আমার শীতের সিঁদুর মুছবে না। আমি তো রঘুনাথকে বলেছিলাম আর তিরার যদি কিছু হয় আমি তবে রঘুবিশিলা গলায় বেঁধে গঙ্গায় ডুবে মরবো। তারপরেও রঘুবীর তাকে কেটে দেবে? না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। নতুন বউ কোথায়? পিতরাও ঠাউরপো কথা কইছে না কেন? কি হলো ঠাউরপো? কথা ক, কি বললো সাহেব ডাক্তার? এ হতে পারে না, রঘুবীর, এ হতে পারে না। তুমি তো পাথর নাও, তুমি তো টাউল। তুমি তো একদিন অহল্যা মাকে তোমার পায়ে পড়ছে তার পান ফিরিয়ে দিয়েছিলে, তবে কেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তুমি কেন ফিরিয়ে নিচ্ছ রঘুবীর? কেন কেন আমার তাকে সাড়া দিচ্ছ না? তুমি কেন সাড়া দিচ্ছ না? বলো বলো, কেন সাড়া দিচ্ছ না? হাত থেকে তুমি সাড়া না দাও, তুমি কবে সাড়া দেবে? বলো কবে সাড়া দেবে? বলো কবে দেবে? উত্তর দাও, তুমি উত্তর দাও। সবাই বলছে আমার পাপে নাকি তেনার জীবন যাচ্ছে। আমি কি পাপ করেছি বলো, কি পাপ করেছি? আমি তোমার পুজো করিনি, তোমায় ডাকিনি, আমি মন মানতে তোমায় ডাকিনি। উত্তর দাও রঘুবীর, উত্তর দাও। কেন এমন হলো? উত্তর বামন বউ সেদিনকার প্রাণ বাঁচানোর জন্য ভিক্ষে চাইছিল, আমি তার প্রাণ বাঁচিয়েছি। তুমি তো দাও, তোমরাই তো শিক্ষে দাও, মানুষের প্রাণ বাঁচাতে দাও না, বলো শিক্ষে দাও না রঘুবীর। কেন কেন উত্তর দিচ্ছ না তুমি রঘুবীর? কেন সাড়া দিচ্ছ না? কেন কেন কেন? আজ আমি সব বনেছি অনক কে বাড়ি। কেন কেন বলো, কেন আমি সব বনেছি? কেন অনক কি বলো? ওই বামুন বউ তো বাঁচেনি, ওই বামুন বউয়েরও পান তুমি রক্ষে করতে পারোনি। আর যে ওই বামুন বউয়ের পান রক্ষে করতে গেল সে আজকে মরতে বসেছে। আর তুমি দাঁড়িয়ে দেখছো, তুমি দেখছো দাঁড়িয়ে। আর যদি এই অবিচারের উত্তর তুমি না দাও, তবে কেন এখানে ঠাউর হয়ে বসে আছো? তুমি কেন এখানে ঠাউর হয়ে বসে আছো? আজ আমি তোমায় গলায় বেঁধে গঙ্গায় ডুবে মরবো, আমি মরবো, তবে তোমায় বিসর্জন দিয়ে আমি মরবো। দড়ি কোথায়? দড়ি চাই আমার খালি ছিল। দড়ি কোথায়? এখানে দড়ি ছিল। হাজার মাথা ঘুটে পড়লেও এটাও সাড়া দেয় না রে। এত বছর ধরে আমি মাথা ঘুটে মরেছি, এটাও সাড়া দেয়নি। তুমি ছেড়েছো, তবে আমি ছাড়বো না। উনি কেন আমার স্বামীর মান কেড়ে নিচ্ছে? কেন? আমি ছাড়বো না। আমি মরবো আজকে আমি মরে যাবো। যারা তুই জানতো কি করছিস এসব? বিদেশে করে ঠাকুর তুই বিসর্জন দিবি? রাখ বলছি, রাখ এই ঠাকুরকে রাখ। তুই যদি আমার কথা না শুনিস তুই আমার হাতে মার খাবি। মারো দিদি, মারো, ধরো, যাই করো। তিনি তো এই ছিলেন এই বাড়িতে সব বিপদ কাটানোর জন্য। আজ এত বড় বিপদে তিনি কিচ্ছুটি করছেন না, তিনি চুপ করে আছেন। এত বড় সর্বনাশ আমি চুপ করে দেখবো? না না না, আমি চুপ করে থাকবো না, আমি ডুবে মরবো না, আমি দেখবো না। না না না, এ হতে পারে না। হ্যাঁ, এত বড় সর্বনাশ আমি মুখ বুজে দেখবো না, আমি চুপ করে থাকবো না, আমি চুপ করে
প্রীতরাম, প্রীতরাম, আমি এক্ষুনি বাইক পাঠিয়ে তোমার শাশুড়ি ঠাকুরুন আর যুগকে আনিয়ে নিচ্ছি। কি হবে ঠাকুরের থানে গিয়ে? তার চেয়ে বরঞ্চ এখানে এসে নাতিকে একবার শেষ দেখা দেখ। মায়ের হাতের জল নিয়ে এইভাবে, ঠিক এইভাবে একদিন হরচন্দ্রের মৃত্যু দেখেছিলাম। আমার জীবনের সেই কালো দিনটা আজ আবার ফিরে এসেছে বাবা মশাই, আবার ফিরে এসেছে। সেদিনও তারা মা মেয়ে সিদ্ধেশ্বরী তলায় হত্যা দিতে গিয়েছিলেন। মাঝপথে পাইক ডাকিয়ে ফিরিয়ে আনতে হয়। পিসিমা, পিসিমা, আমার জীবনে এই ঘটনা বারবার কেন ঘটে? পিসিমা, কি পাপ করেছি আমি, কি পাপ? পিসিমা, পিসিমা, আমি তো দান ধ্যান করি, হাজার হাজার মানুষের অন্ন সংস্থান করি। আমি 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 তো ঠাকুরের সেবা করি। পিসিমা, আমার জীবনে কেন বারবার ঘটে, কেন বারবার ঘটে? আমরা সাধারণ মনুষ্য, ভগবানের মর্জি বোঝা কি আমাদের সাধ্যি? তবে আমার মন বলছে সবকিছুর পেছনে একটা অন্য কারণ আছে, নিশ্চয়ই আছে, যে আমরা বুঝতে পারছি না। ফুল ঠাকমা, সর্বনাশ হয়েছে, আপনি শিগগিরই চলুন ঠাকুর ঘরে। আর কি সর্বনাশের বাকি আছে বউ? এর চেয়ে বড় সর্বনাশ আর কি হবে? বউ কোথায়? নিয়ে আয় তাকে, শেষ দেখা দেখে যা। বউ পাগলের মতো করছে, সামলানো যাচ্ছে না তাকে। ঠিক করেছে রঘুনাথ ছেলে গলায় বেঁধে ডুব দেবে। আপনি শিগগিরই চলুন, নয়তো। পিসিমা, আপনি যান, কে মালকী একবার নিয়ে আসুন। আমার মন আনছে না। বউয়ের স্মৃতি সিঁদুর তো এত সহজে মোছার নয়। এই যে অপার সৌভাগ্যের অধিকারিণী। তুই এখানেই থাক না বউ, আমি দেখছি, আমি দেখছি। দাদা মশাই, ওই হতভাগী যদি সত্যি সৌভাগ্যের অধিকারী হয়, তবে কেন বাঁচাতে পারছে না তার শীতের সিঁদুর? মেয়েদের ভাগ্যি বলে কিচ্ছু হয় না, কিচ্ছুটি হয় না দাদা মশাই। স্বামীর ভাগ্যেই তার ভাগ্যি নেকা। আমি কি করে
চোখের মুখোমুখি হব পৃথনা। আমার মেয়ে একবার পুত্র শোক পেয়েছে, রাজচন্দ্র চন্দ্র তার সবেধন নীলমণি। আমি কি করে তাকে বলবো যে এই ছেলেও তাকে ছেড়ে চলে যাচ্ছে? যাবেন না, আমায় ছেড়ে যাবেন না, আমায় ছেড়ে যাবেন না। কি দোষ করেছি আমি? যা সাজা দেবেন দিন আমায়, শুধু আমায় ছেড়ে যাবেন না, যাবেন না আমায় ছেড়ে। শীতে সিঁদুর মুছে দিয়ে আমি বাঁচতে পারবো না, পারবো না বাঁচতে। সর্বনাশী, প্রায় সর্বনাশী। পারলি না আমার নাতিটাকে বাঁচিয়ে রাখতে, না পারলি না। তোর শীতে সিঁদুরে কি এতটুকু জন নেই? অত্যাচারে না না ঠাকুরপো, তোমার ওই এক দশা হতে পারে না। ফিরে এসো ঠাকুরপো, ফিরে এসো। তুমিও তোমার দাদার মতো বউটানকে ছেড়ে চলে যেও না ঠাকুরপো, ফিরে এসো। কি হলো? আমার কথা এখনো তোমার কানে গেল নে? কই তিনার চেতনা তো এখনো ফিরলো নে। তুমি এখনো পাশান হয়ে থাকবে টাউন, এখনো পাশান হয়ে থাকবে। ফিরিয়ে দাও আমার শীতে সিঁদুর, ফিরিয়ে দাও তুমি টাউন, ফিরিয়ে দাও। তো আজ আমি তোমার সামনে আমার গলা কাটবো। তোমাকে আমি বিসর্জন দেব না, তবে নিজেকে আমি তোমার সামনে বিসর্জন দিয়ে দেব। দেখো আমি কি করি। আমার রক্তেই না হয় তুমি তুষ্ট হও। হতভাগী স্বামীকে শেষ এত সিঁদুর এলো কোত্থেকে? কে পড়ালো ওকে? আজ যে মেয়েটা সিঁদুর খোয়াতে যাচ্ছে, কে দিল সিঁদুর ওকে? কে?
বাবা মশাই, দাদা মশাই, ঠাকুরপোর দেহে যেন সার আসছে, হাত থেকে আমার নড়ে উঠলো। রাজ, বিক্রম, দেখো। চন্দ্র, চন্দ্র, ঠাকুরপো, ঠাকুরপো, শুনতে পাচ্ছ আমাদের কথা? শুনতে পাচ্ছ? ও বউ, কথা কহ বউ, হো বউ, কথা কহ, কথা কহ, ও পুটু, বউ কথা কইছে নে রে, বউ কথা কমা, কথা কমা। তিনি আছেন গো, তিনি আছেন, তাই তেনার কিচ্ছুটি হবে না। ঠাকুর আমার শীতে শীতল ফিরিয়ে দিয়েছেন গো, ফিরিয়ে দিয়েছেন। নতুন বউ এসব কি প্রলাপ বকছে গো? ছোট কথাকে তো ডাক্তার, কবিরের সবাই জবাব দিয়ে গেছেন। তেনার তো এখন তখন অবস্থা। পিসিমা, পিসিমা, কোথায় গেলেন? পিসিমা, শীঘ্র বৌমাকে নিয়ে ঘরে আসুন, একটা চমৎকার ঘটে গেছে পিসিমা। বৌমা সৌভাগ্যের জোরে চন্দ্র আমাদের জমের মুখ থেকে ফিরে এসেছে। তিনি আছেন গো, তিনি আছেন, তাই তেনার কিচ্ছুটি হবে না। ঠাকুর, ঠাকুর আমার শীতে শীতল ফিরিয়ে দিয়েছেন গো। পিসিমা, পিসিমা, কি হয়েছে মায়ের? মায়ের মাথায় তো সিঁদুর কেন পিসিমা? পিতরাম, কদিন তোর এই বাড়িতে খুব পাপ পুণ্যের কথা চলছে না? সবচেয়ে বড় পাপ কি জানিস? মানবীর অপমান, অপমান। সে পাপের সাজা অনেক বড়। আজ বইয়ের ভাগ্যে ভক্তিতে আমার চন্দর বাঁচলো, চন্দর আবার বাঁচলো। যার শীতের সিঁদুরের জোর এত, তাকেই নাকি স্বামীর কাছে যেতে দেওয়া হচ্ছিল না। ভগবানের কাছে কি জবাব দিবি পিতরাম? কি জবাব বল? আমার লক্ষ্মী মা ঠাকুর, চন্দরকে তুমি বাঁচালে ঠাকুর।
জন্য আমার চন্দর বেঁচেছে মা। তোমার তুলনা